গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। পয়না পৌরাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7টা। এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর সকাল সকাল দেখো কত জামা প্যান্ট পরিষ্কার করে রৌদ্র দিয়ে দিয়েছি। আর আজকে মনে হয় ঠিকঠাক রৌদ্র হবে না, কারণ প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আজকে কি হবে বলা যাচ্ছে না। তো আজকে বিবাহতারণী, আর আমি বিবাহতারণী করি না, তো কেন করি না সেটা পরে তোমাদেরকে বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে আমার বাবা উঠে গেছে, ও ব্রাশ করছে। আর ওকে একটা পরিয়ে দিচ্ছি দিদির গেঞ্জি। ব্রাশ করো, ব্রাশ করো বাবা, ব্রাশ করো, ব্রাশ করো। তুমি ধরো না, ধরো না, ধরো না। দাও আমাকে, দাও আমাকে, দাও। মামনি বিবাহতারণী করেছিল, তো পুজো হয়ে গেছে, মামনি প্রসাদ দিয়ে গেছে। আর আমার নাড়ু গোপালে দেখো বিবাহতারণী বাঁধাও হয়ে গেছে, বসে বসে প্রসাদ খাচ্ছে। মামনি এই প্রসাদ আর বিবাহতারণী দিয়ে গেছে সবার জন্য, সবাইকে বেঁধে দেবো পরে। তোমার দাদাভাই শুধু বেঁধেছে, আমরা এখন একটু বাঁধিনি, আর ছেলে বেঁধেছে। কি খাচ্ছে ও, কি খাচ্ছে? তো আজকে বিবাহতারণী করেছে, তো আজকে আমাদের এখন বিকালে রান্না হবে লুচি, আলুর তরকারি আর সিমইয়ের পায়েস। আজকে আর ভাত হবে না। আর সেই জন্য দেখো আমি আলু কেটে প্রেসারে দেবো সিদ্ধ করতে। আর মা এখানে ময়দা মাখছে, এটা আমি এখন ঠিক করব, মানে ঠিকঠাক করে মাখা আমি ঠিক করব। আর ছেলে দুধ করে নিয়েছি, ওকে একটু একটু করে দুধ খাওয়াচ্ছি আর এই কাজগুলো করছি। আমার সিমইয়ের পায়েস হয়ে গেছে, এবার আলুর তরকারি করবো। মামনির তো আজকে 13টা লুচি খেতে হয়, তো এই 13টা লুচি মামনির জন্য আগে করে নিলাম। এগুলো মামনির, আর এখানে যেগুলো হবে সেগুলো আমাদের, এগুলো আমাদের। আর মামনির জন্য আগে 13টা লুচি করে নিয়েছি।
দেখো মামনিকে খেতে দিয়েছি, মামনি সারাদিন কিছু খায়নি, মামনিকে আগে খেতে দিয়েছি, মামনি খেয়ে নি, তারপরে একটু পরে আমরা খাবো। খাও মামনি, খেয়ে নাও। সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে এসে বসলাম, আর এখানে দেখো আমার বাবান খেলা করছে, আবার হাসছে। তো সকালে তোমাদের বলেছিলাম আমি বিপদ তারিণীর উপোস করি না। কেন করি না মানে অনেক নিয়ম আছে যেটা শাশুড়ির হাত থেকে তুলে নিতে হয় শ্বশুরবাড়ির বিয়ের পরে। যেমন আমরা গোটা ষষ্ঠী করি না বিশ্বকর্মা পুজোর আগের দিন, সরস্বতী পুজোর আগের দিন, ওই যে গোটা বেগুন গোটা সব কিছু রান্না করি, সেটা মা করতো না, মানে আমার শাশুড়ি। আমি এসে মানে বললাম তুমি একটু বসিয়ে দাও, তোমার হাত থেকে আমি নিয়ে নেবো, তারপর থেকে আমি করি। আবার রান্না পুজো যেসব ভাজাভুজি যেসব রান্না পুজো যেটা হয় সেটা মা করতো না, ওটাও আমি এসে করে নিলাম। আর বিবর্তনীটা মা করছে না, সেই জন্য মা না করলে আমি করতে পারছি না। মাকে বললাম একবার তুমি আমার সঙ্গে উপোস করো, তারপরে থেকে তোমার করতে হবে না, আমি করবো। আর যেহেতু মায়ের শরীরটা তো খুবই খারাপ তোমরা সবাই জানো, আর মা উপোস টাপোস করতে পারে না, সেই জন্য মা বললো এবছরটা থাক, সামনের বছর আমি করবো, আমার সঙ্গে তুই করে নিস। আর এবছর মা তো সেই কিছু মাস আগে শরীর খারাপ থেকে উঠলো, সেই জন্য মা পারেনি, সেই কারণে মা বিবর্তনী উপোসটা করছে না বলে আমিও করতে পারছি না। আর একটা কথা তোমাদেরকে বলবো, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু পুরোটা কমপ্লিট করো ভিডিওটা, মানে তোমাদের জন্য মানে পুরো ভিডিওটা তোমরা দেখছো না, হাফ হাফ দেখছো কি একটু দেখে চলে যাচ্ছ অন্য ভিডিও, কি লাস্ট পজিশানে গিয়ে অন্য ভিডিও চলে যাচ্ছে, যার কারণে আমার ওয়াচ টাইমটা কেটে নিচ্ছে, ওয়াচ টাইমটা পূরণ হচ্ছে না। তো প্লিজ একটু ভিডিওটা পুরো দেখো ধৈর্য ধরে। আর আমার ভিডিওটা যে খুব বড় বড় করি তাও না, দেখবে একটু ছোটো ছোটোই করি। তো ভিডিওটা একটু পুরোটা দেখো অন্তত আমার জন্যে। আর কি বলবো বলো, এবার ছেলেকে বিছানা করে ঘুম পাড়াবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমরা ভালো থেকো। গুড নাইট।